অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি COP29 জলবায়ু সম্মেলনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে গিয়েছিলেন। সেখানে তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকের সময় ডক্টর ইউনূস ইনফান্তিনোকে জানুয়ারি মাসে বাংলাদেশের অনুষ্ঠিতব্য যুব উৎসবে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, যা ইনফান্তিনো গ্রহণও করেছেন। এই বৈঠকে তারা বাংলাদেশের নারী ফুটবল দল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ফিফা সভাপতির সহযোগিতা চান, যাতে বাংলাদেশের শক্তিশালী আন্তর্জাতিক নারী ফুটবল দলগুলো আনা সম্ভব হয় এবং বাংলাদেশের নারী ফুটবলারদের আরো বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারী ফুটবলের উন্নয়ন আন্তর্জাতিক সহায়তা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি ফিফা আমাদের সাহায্য করবে। বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে, কারণ তাদের দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ম্যাচের অভাব ছিল এবং অনেক সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তারা পায়নি। এই পরিস্থিতিতে গত সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নারী ফুটবল দলের খেলোয়াড়দের রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় সংবর্ধনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবলাররা তাদের নতুন সমস্যা, বিশেষত আর্থিক সংকট ও আন্তর্জাতিক ম্যাচের অভাবের কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। ডক্টর ইউনূস তাদের এসব সমস্যা লিখিতভাবে জমা দিতে বলেন, যাতে সরকারের কাছে এগুলো তুলে ধরা যায় এবং দ্রুত সমাধান পাওয়া যায়। এই বৈঠকটি বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। ফিফা সভাপতির সহযোগিতায় দেশের নারী ফুটবলাররা আন্তর্জাতিক পর্যায়ে আরো উন্নতি করতে পারবেন এবং তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।